হরে কৃষ্ণ, জয় গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ। তো আমরা অনেক সময় শুনেছি যে ভগবান নাকি একজনই। আবার আমরা এটাও অনেকে শুনেছি লোকমুখে যে হিন্দু ধর্মে নাকি 33 কোটি ভগবান রয়েছে। তো কোনটা সঠিক? তো আমরা শাস্ত্রের ব্যাখ্যা দিয়ে আজকে শ্রবণ করব। তো শাস্ত্রে বলা রয়েছে আমাদের 33 কোটি দেবতা রয়েছেন। দেবতা বা দেবদেবী তারা হলেন ঈশ্বর। ঈশ্বর শব্দের অর্থ হলো নিয়ন্ত্রক, অর্থাৎ তারা বিভিন্ন, যে আমার ভগবান তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করে। যেমন বৃষ্টির নিয়ন্ত্রককে ইন্দ্রদেব, বায়ুর নিয়ন্ত্রক পবনদেব। এরকম 33 কোটি দেবতা রয়েছে। আবার অনেকে কোটি শব্দের অর্থ বলেন প্রকার, অর্থাৎ 33 প্রকার দেবতা বা দেবদেবী রয়েছে। তো আমরা যেমন দেখি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এডুকেশন মিনিস্ট্রি রয়েছে, ফাইন্যান্স মিনিস্ট্রি, কমিউনিকেশন মিনিস্ট্রি। তো এরকম বিভিন্ন ভাগ রয়েছে, সেই ডিপার্টমেন্টে একজন হেড আছে, এনারা হলেন দেবদেবী। তো ঈশ্বর, ঈশ্বরের উপরে রয়েছেন মহেশ্বর। মহেশ্বরকে, যিনি দেবতাদেরও দেবতা, স্বয়ং মহাদেব। তো তিনি হলেন দেবতাদেরও উপরে রয়েছেন। মহেশ্বরের উপরে কে রয়েছেন? পরমেশ্বর। এবং মহাদেব স্বয়ং সেটি বলেছেন, আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং শ্রেয়। পরমেশ্বরকে, তিনি বিষ্ণু বা নারায়ণ, নৃসিংহদেব, রাম ভগবানের যত অবতার বা অংশ প্রকাশ আমরা দেখি তারা হলেন সকলে পরমেশ্বর। তো মহেশ্বরের ওপরে রয়েছে পরমেশ্বর, এবং এই পরমেশ্বরের ওপরে রয়েছেন পরাৎ পরেশ্বর। তিনি কে? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সর্ব ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তিনি একজনই, ভগবান একজনই রয়েছে। তার নিয়ন্ত্রণে অনেক দেবদেবী রয়েছেন, মহেশ্বর রয়েছেন। তো আমরা দেখলাম প্রথমে রয়েছেন ঈশ্বর, তারপর তার ঊর্ধ্বে মহেশ্বর, মহেশ্বরের ঊর্ধ্বে রয়েছে পরমেশ্বর, এবং পরমেশ্বরের ঊর্ধ্বে পরাৎ পরেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো আজকে আশা করি আমাদের এই যে সন্দেহ ছিল বা অনেক আমাদের কনফিউশন যে আমাদের ভগবান একজন না 33 কোটি, তো সেই সন্দেহ আমাদের দূর হলো। হরি বল, ধন্যবাদ, প্রণাম।